আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কনকনে শীতে প্রচুর ঠান্ডার মধ্যে আপনারা যে এই জান্নাতি বাগানে বসেছেন, তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ঠান্ডার ওসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন, বলেন আমিন। কারণ এত ঠান্ডায় ওয়াজে আসা অনেক শক্তিশালী ঈমানের প্রয়োজন। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে এখন কম্বল অথবা ল্যাপের বাইরে নেই, ঠিক কিনা কি বলেন? কিন্তু আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন যে আপনারা এই ময়দানে এসেছেন, বসেছেন, কথা শুনতেছেন এবং গুরুত্বপূর্ণ আমল শিখতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করুন। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের প্রধান আকর্ষণ, আমাদের প্রধান বক্তা তিনি এসে গেছেন এর মধ্যে, সেই ফরিদপুর থেকে। তাই আমাদের মধ্যে আর এখন টেনশন নাই। টেনশন আছে কি বলেন? এই কনকনে শীতে তিনিও বসে নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সুপর্দ করে চলে আসছেন, তাওয়াক্কুল আলাল্লাহ বলে চলে আসছেন। তাই আমরা যদি এখন ঘরে বসে থাকি, এটা আমাদের ব্যর্থতা। ফরিদপুর থেকে চলে আসছে, আমি সুদূর কুমিল্লা থেকে চলে আসছি, আর আপনারা সাতলায় বসে যদি এই ফিল্ডে আসতে না পারেন, তাহলে বোঝা যাচ্ছে আপনাদের ব্যর্থতা, আপনাদের নসিব ভালো না, ঠিক না বেঠিক কি বলেন? প্রিয় এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরাম আর আমার যুবক ভাইরা, একটু কষ্ট করে যদি জান্নাতে যেতে না পারি, তাহলে আমরা আল্লাহর কাছে কি বলবো বলেন? গত জুমায় সকাল 11টায় আপনাদের সুপরিচিত হাবিবুর রহমান বিশ্বাস, পশ্চিম সাতলা হাবিবুর রহমান বিশ্বাস শিবপুর নিবাসী, সে বাজার করেছে, জুমা পড়েছে, খেয়েছে, আসরের পরে সালিশি করেছে, এরপরে সে জানে না দুনিয়া থেকে চলে যাবে, ঠিক না বেটি? আজকে প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাই কোন সময় কার ডাক এসে যায় বলা যায় না। ইভেন সেই আরেক হাবিবুর রহমান, এই আজকে সন্ধ্যায় হাবিবুর রহমান মেম্বার, আমাদের মিয়া দফাদার বাড়ি, আমার প্রাণ প্রিয় কাকা, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেন নাই? হাবিব মিয়া কয়েকবার মেম্বার ছিলেন, প্রায় 3 টাইম মেম্বার ছিলেন হাবিবুর রহমান মিয়া। তাই কোন সময় কার ডাক এসে যায় বলা যায় না। এখন উচিত যে সমস্ত ভাইয়েরা এখনো বাইরে থেকে ঘোরাফেরা করতেছি, চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই মাহফিলটাকে নাজাতের ওসিলা করে দেবেন, ঠিক না বেটি? আমাদের যারা কর্মীরা আছি, কিছু ওগুলা বিছিয়ে দিই। আমাদেরই তো মন বড় না, আমাদের মন বড় না, যে এই কারণে এখানে লোক আসতেছে না। এই যুবকেরা কিছু হোগলা নিয়ে বিছিয়ে দাও, মানে লোক আসে না এর জন্য হোগলা বিছায় না, এটা তো হয় না। আমরা রেডি থাকবো মেহমানদের জন্য, আমাদের সম্পূর্ণ বিছানা রেডি থাকবে। তারা আসবে কিনা এটা তাদের কাজ, আমাদের কাজ মেহমানের জন্য বিছানা দেওয়া, ঠিক না বেটি? হ্যাঁ, কিছু আমরা ওগুলা বিছিয়ে দেই, যাতে করে হয়তো আমরা না বসি, আল্লাহর ফেরেশতারা বসে পড়বেন, ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ওয়া ফি রিওয়ায়া ফাজলিসু। যখন তোমরা রিয়াদুল জান্নাহ থেকে অতিবাহিত হবে, পাশ দিয়ে যাবে, তখন তোমরা বসে পড়ো। এই হাদিসে রিয়াদুল জান্নাহ মানে জান্নাতের টুকরা, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেটাকে বলা হয়, জান্নাতের বাগিচা বলা হয়েছে রিয়াদুল জান্নাহ। সেই জান্নাহ হচ্ছে কোথায়? যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা এই জান্নাতের বাগিচার পাশ দিয়ে যাইবে, তখন তোমরা বসে পড়ো। সুতরাং এই হাদিস অনুযায়ী আমরা যে বাগিচায় বসে আছি, এটা একটা জান্নাতের বাগিচা। শুধু এটাই না, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ
ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহ। যখন কোন জাতি আল্লাহর জিকির করে, কোরআন ও হাদিসের আলোচনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ঢেকে দেন আল্লাহর গজব থেকে, যাতে তারা নিরাপদ হয়ে থাকে। শুধু এটাই না, তাদের উপর রহমত তাকে দ্বারা ঢেকে দেন। শুধু এটাই না, তাদের উপর শান্তি বর্ষিত হতে থাকে। এবং শুধু এটাই না, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ফেরেশতারা আছে, প্রায় তার প্রিয় ফেরেশতারা, তাদের সাথে আল্লাহ আলোচনা করতে থাকেন যে পশ্চিম সাতলা হাফেজিয়া মাদ্রাসার সেই বিলের মধ্যে আজকে অমুক অমুক বান্দারা কোরআন হাদিস শোনার জন্য বসে আছে। বলেন তো, বর্তমানে যে ডক্টর ইউনূসের পাশে বসে একজন ছবি তোলে, তার অবস্থা কি হয়? এর পাওয়ার এলাকায় থাকতে পারবেন? তো যেই এটা দুনিয়ার একটা রীতি দেখেন না, একজন মন্ত্রী, একজন আমাদের সরফুদ্দিন আহমদ সান্ডু কাকা, যিনি নাকি মাদ্রাসার বহুত বড় একজন, মানে বলা হয় প্রতিষ্ঠাতা বলতে গেলে, তার নামকে বলা হয় প্রথমেই, শ্রদ্ধার সাথে বলি, আমার প্রাণ প্রিয় কাকা শরফুদ্দিন আহমদ সান্ডুকে নিয়ে আমি এবং সজল মদিনায় মক্কায় ঘুরাইছি। আমাদের দুজনের নামটা এখনো তার মসজিদের পাশে লাগানো আছে, হয়তো কেউ জানেনও না। আমার এবং সজলের নাম, গুঠা মসজিদে যাবেন, সেখানে আমার এবং সজলের নাম ওই নেম প্লেটে লেখা আছে। আপনারা জানেন না, সাতলাবাসী জানে না, আমরা বলি না, এটা বলার প্রয়োজন হয় না। সেই শরফুদ্দিন আহমদ সান্টু কাকার পাশে যদি কেউ ছবি তোলে, বর্তমানে তার পরিস্থিতি কি বলেন তো? সে বিশাল নেতা না? এই দুনিয়া এই কয়েকদিনের জন্য এমন হতে পারে সে বহিষ্কার করে দিলে সে দল থেকে বহিষ্কার হয়ে গেল, ঠিক না বেটি? কিন্তু আপনার আমার যদি সেই ছবিটা এই রিয়াজুল জান্নায় হয় আর আল্লাহ আলোচনা করেন, তাহলে আমরা কত উপরে আছি, ঠিক না বেটি? ভাই বাবারা, আপনারা অনেক সুর দিয়ে ওয়াজ শুনবেন, আমি একটু কাটা কিছু কথা বলতে চাই। কারণ ওয়াজ শুনতে শুনতে আমরা এখন এমন হয়ে গেছি, বাড়িতে ওয়াজ নিয়ে যাই না, মাহফিলের ময়দানে রেখে চলে যাই। তবে আপনাদের জন্য আজকে একটা সুসংবাদ আছে, দিব সেটা, যে যত রাত্র হোক আপনারা এখান থেকে না খেয়ে যাবেন না ইনশাআল্লাহ। সুতরাং এখনো যারা বাইরে আসি, এরা কিন্তু নসিব হবে না, কারণ আমরা তো দেখবো কে কে ছিল মাহফিলে, ঠিক না বেঠিক? সুতরাং যারা মাহফিলে এখন না আসেন নাই, তাদেরকে মাত্র 10-15 মিনিট, আধা ঘন্টা সময় দিলাম। যদি এর ভিতরে আমরা চেহারা না দেখি, পরবর্তীতে কিন্তু আফসোস করলে কাজ হবে না। এই জন্য সবাইকে বলতেছি, মাইকের যেখানে আওয়াজ যাইতেছে সবাই একটু কান খুলে শুনি। গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো আপনার আমার জান্নাতে যেতে হলে এই ইসলামিক ওয়াজের দরকার আছে কি নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, তার চাইতে উত্তম কথা কার হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে মানুষকে দ্বীনের দিকে ডাকে, এর চাইতে উত্তম কথা আর হতে পারে না। এবং সে পাশাপাশি আমলও করে, নেক আমল করে। মানুষকে যে দ্বীনের দিকে ডাকে, সে নিজেও দ্বীনের আমল করে। মানুষকে নামাজের দিকে ডাকে, সেও নিজে নামাজ পড়ে। মানুষকে সে সুদ থেকে দূরে থাকতে বলে, নিজেও সুদ খায় না। মানুষকে সে শিরক থেকে দূরে থাকতে বলে, সে নিজেও শিরক করে না। অর্থাৎ যা বলে সে নিজেও কি আমল করে। আল্লাহ বলেন, তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে নাকি আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং সে আমলে সালেহ করে আর নিজেকে নিজে দাবি করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন,
আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলমান, সে নিজেকে নিজে দাবি করে। কি আপনি আমি মুসলমান দাবি করতে পারি না? দাবি করতে পারি। মুসলমান দাবি করতে হইলে এখানে একটা শর্ত লাগাইছে, যদিও শর্ত না, কিন্তু একটা ওয়াজ করে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে মানুষকে দ্বীনের দিকে ডাকতে হবে তাহলে সে মুসলমান দাবি করতে পারে। এই কথা বোঝা যায় কিনা? কি বলেন? তাহলে আপনার আমার এখন যদি মুসলমানিত্ব দাবি করতে হয় তাহলে কি করতে হবে বলেন তো? আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। এই আযান দিছে মসজিদে, এই ফজরের সময় উঠো বাবা, আযান হয়ে গেছে, ওই উঠো বাবা ইকামত দিবে, উঠো বাবা তাড়াতাড়ি জামাত ধরতে হবে, এই নামাজ পড়েছো? দোকানে বসেছি, ভাই আসেন আযান হয়ে গেছে। ঠিক না ঠিক? কি বলে? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসুন, তাই মুসলমান দাবি করতে হলে কিছু কাজ হয়, সেই কাজগুলি হলে আমলে সলে, মানুষকে যেমন ডাকবে নিজেও অনুরূপ আমল করবে। আজকের এই মাহফিলে তারই একটি অংশ, আপনাদেরকে আমরা দ্বীনের দিকে ডাকার জন্য এই মাহফিলের আয়োজন করেছি। আপনাদেরকে দ্বীনি কথা শোনানোর জন্য এই মাহফিলের আয়োজন করেছি। পশ্চিম সাতলা হাফিজিয়া মাদ্রাসা আজকে 34 বছর পা রাখতেছে, অথবা 34 বছর হয়ে গেছে। এই 34 বছরে 34টা মাহফিল করা হয়েছে কমাস কম আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ঠিক না বেটি? এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষকে যেন এই দ্বীনের দিকে ডাকতে পারি। তারই একটি অংশ, সেটা হলো এই মাহফিল। তবে এই মাহফিলটা মানুষকে এমন কিছু মেসেজ দিবে যেটা নাকি তারা বাৎসরিক একটা খোরাক পাবে, 1 বছরের একটা খোরাক পাবে, যেই খোরাকটা সে আমল ধরে রাখতে পারলে সে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, আপনাদেরকে আমি কিছু আলোচনা করব, সেটা হলো একটা তাফসীরের আঙ্গিকে আলোচনা। কোরআনের সূরাতুল কাহফের মধ্যে একটি ঘটনা আছে, সেই ঘটনা কেন্দ্রিক একটা আলোচনা করতে গেলে একটু দেরি হতে পারে, কষ্ট হবে। আমার শেষ হলেই আমাদের প্রধান বক্তা উঠবেন, তবে আমি বেশি সময় নিতে চাই না, যেহেতু দূরের মেহমানের কথা, এই জন্য সবাই পাগল থাকে। আমরা তো এলাকার সন্তান, ভাবেন যে মুহাম্মদুল্লাহ তো চিনি, এর জন্য সমস্যা শুনবো, আনে তো কত জায়গায় ওয়াজ করে, আর বেশি বেশি এলাকার বিরুদ্ধে কথা কয়। কি বলেন? এরকম আছে না, যে কি সে এক্সের মাহফিলে এক্সের খালি কথা বলে, উল্টা উল্টা কথা বলে, এরকম অনেক আলোচনা করে। আবার অনেকে বলে না সে ঠিকই বলতেছে, কিন্তু বিষয়টা হলো আপনাদের সাথে তো আমার সাথে কোনো শত্রুতা নাই, আছে নাকি? আছে। আপনাদের জমির সাথে আমার জমি আছে, আমি ব্যবসা করি আপনাদের সাথে, অথবা আপনাদের সাথে আমার কোনো লেনদেন আছে? নাই। একটা লেনদেন আছে, আপনারা যেন জান্নাতে যাইতে পারেন, এটা আমার সাথে লেনদেন। আর আপনারা যাওয়ার সময় যেন আমাকে একটু নিয়ে যান, এইটা হলো লেনদেন। কারণ কে জান্নাতে আগে যাবে বলা তো যায় না, বলা যায়? বলা যায়? আরে ভাই, আমি বলতেছিলাম আমার কাকা মরহুম সেই চেয়ারম্যান ফজলুল হক হাওলাদার, তিনি এই মাদ্রাসাটাকে যখন করেন, সেই লগ্ন থেকে তার মনে প্রাণে মানে একটা আশা ছিল এই মাদ্রাসাটাকে একটা সুন্দর বাগিচার রূপ দেওয়া, আর এই মাদ্রাসা থেকে একটা ফুলের বাগান বানানো। তাই করতে 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 আল্লাহর ডাকে চলে গিয়েছেন। ঠিক না বেটি? এবং সেই ফুলের বাগানের পাশে শুয়ে আছেন, এবং তার সাথে আরো যত সঙ্গীরা আছে এলাকায়, সেই মুরাব্বিনে কেরাম, তারাও এর পিছনে শ্রম দিয়েছেন। আমি তো জানতাম, এবং ছোটবেলা থেকে যখন এখানে আসতাম, যে এত জাঁকজমক ছিল এই মাদ্রাসাটা, যে প্রাণপ্রিয় আপনাদের একটা প্রতিষ্ঠান ছিল। ঠিক কিনা? কি বলে? সেই প্রতিষ্ঠানটাকে কেন্দ্র করে আজকে আপনাদের এই ফুলের বাগিচা। অনেকেই
মাদ্রাসার পাশে বাড়ি করছে কেন? মাদ্রাসার কারণে। মাদ্রাসার পাশে ঘের করছে কেন? মাদ্রাসার কারণে। মাদ্রাসার পাশে আইসা নিজে ঘর উঠাইছে কেন? মাদ্রাসার কারণে। যে তাদের ভিতরে একটা সব সময় আশা, একটা জান্নাতি বাগিচার পাশে আমরা থাকবো। ঠিক না ঠিক কি বলে? আর ঠিক আপনারা সেই আঞ্জাম দিয়ে আসতেছেন, সেই ফুলের বাগিচা আজকে গড়েছেন। এই ফুলটা যাতে ধরে না ঝরে না যায়, এই জন্য আমাদের সেই গাছের গোড়ায় পানি দিতে হবে কি হবে না? গাছ লাগাই কোনোদিন খবর নিলেন না, সার দিলেন না, পানি দিলেন না, রোদে পড়ে গেল নাকি ঝরে গেল, যদি এরকম কোনো খোঁজ খবর না নেন তাহলে কি গাছটা টিকবে? টিকবে। এর জন্য তারই অংশ হিসেবে আপনাদের একটা মাহফিল আজকে উচিত হলো প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা লোক বের হয়ে চলে আসা। এইটা হলো তাদের হক ছিল। যারা এটা করে নাই তারা আজকের হক আদায় করে নাই। ঠিক না বেটি? মসজিদ করা সহজ, মসজিদকে আবাদ করা কঠিন। মসজিদ মাদ্রাসা করা সহজ, এটাকে ধরে রাখা কঠিন। হজ করা সহজ, হজের আমল ধরে রাখা কঠিন। হাফেজ হওয়া সহজ, হাফেজের হেফজ ধরে রাখা কঠিন। আপনারা যে বাগিচা করেছেন, সেই বাগিচাকে ধরে রাখতে হলে কঠিন কঠিন পরিশ্রম করতে হবে। তা আমি এই হাবিব বিশ্বাসের মৃত্যু এবং আমাদের চেয়ারম্যান কাকার মৃত্যুর সাথে আমি কিছুটা একটা গর্বিত। কি গর্বিত? এবং আরো যারা খাদেম ছিল, যারা এরকম বাগিচা করে মারা গেছেন, তাদের জন্য আমি গর্ববোধ করি, আমি গৌরব করি, প্রাউড ফিল করি। এর কারণ কি? মানুষের জীবনে ভালো মন্দ নিয়ে মানুষ, ঠিক না ঠিক? খারাপ অনেক কিছু থাকে, ভালো কম থাকে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জান্নাতে এতগুলি আমল দেখে জান্নাতে নেবেন না। আর কোন ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিলেনই যে আমি নিজেও জান্নাতে যেতে পারবো না আমার আমল দিয়ে, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমাকে যদি আল্লাহ তার রহমত দ্বারা ঢেকে না দেয় আমিও জান্নাতে যেতে পারবো না। এখন বিষয় চিন্তা করেন, তাহলে আমরা কি রাসূলের মতো ইবাদত করি? সেই পরিমাণ ইবাদত হয়? এই শীতের কনকনে শীতে তাহাজ্জুদ পড়ি, ফজরই তো পড়তে চাই না, ঠিক না ভাই? রাসূল বলেন যে ব্যক্তি ইশারের নামাজ জামাতে পড়লো আর যে নাকি ফজরের নামাজ জামাতে পড়লো, সে কেমন যেন সারা রাত তাহাজ্জুদ পড়লো। এই হলো সংক্ষেপে আমি বলে দিলাম। হাদিসটা খুব সুন্দরভাবে আরো সুন্দর আলোচনা করেছেন। সার সংক্ষেপ, ইশারের নামাজ জামাতে পড়লে, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। এখন সেই ইশারের নামাজও তো আমরা যাইতে পারি না, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? জান্নাতে যদি আল্লাহ না নেয় আমরা যেতে পারবো? তার জন্য আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা তোমরা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা খোঁজো, ওসিলা খোঁজো, মাধ্যম খোঁজো। কারণ তুমি তো নিজে জান্নাতে যেতে পারবা না, তোমার আমল দিয়ে তোমার ওসিলার প্রয়োজন হবে। সেই ওসিলার মধ্যে হয়তো একটা নেকির ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন সেইটা একটা যদি সাদাকায়ে জারিয়া হয় তাহলে কেমন হয় বলেন তো? যেমন আপনি আলেম হতে পারেন নাই, আল্লাহ রাসূল বলতেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলনামা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর আমলনামা লেখা হয় না। ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা আমল জারি থাকে। এর মধ্যে সাদাকাতুন জারিয়া, এমন একটা সাদাকা করে যাওয়া যেটা কন্টিনিউ চলতে থাকবে, যতদিন চলবে তার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। যেমন মসজিদ করা, মাদ্রাসা করা, এতিমখানা করা, রাস্তা বানিয়ে দেওয়া, ব্রিজ বানিয়ে দেওয়া, চার বানিয়ে দেওয়া, গভীর নলকূপ মানে পানি পান করার ব্যবস্থা করে দেওয়া,
এইগুলাকে সাদাকায়ে জারিয়া বলে। এইটা যতদিন চলবে সেটা চলতে থাকবে। দ্বিতীয় নম্বরে আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম রাখা যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। উপকৃত হয় কিভাবে? যে আপনি একজন আলেম, ছাত্রদেরকে আলেম বানাইছেন, অথবা আপনি একজন আম পাবলিক একটা ছাত্রকে পড়াইছেন, খরচ দিয়েছেন, আর সে আপনার টাকায়, আপনার লজিং এ, আপনার খরচায় সে হাফেজ হইছে, আলেম হইছে, এলেম পাইছে। এই এলেম যতদিন থাকবে, উনি যত লোকের পড়াইবে, তার ছাত্র হবে, ততদিন আপনার আমার আমলনামায় যেতে থাকবে। তৃতীয় নম্বরে আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান রেখে যাওয়া, তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করতে থাকে। এখন বলেন, আমরা কি সেই নেককার সন্তান হইতে পারছি যে ৫ ওয়াক্ত নামাজের পরে আব্বা আম্মার জন্য দোয়া করি? কি বলেন? কিন্তু এমন একটা সন্তান আপনি রেখে গেলেন যে সন্তানটা আপনার জন্য দোয়া করে। এই ৩টা আমল যদি হয়, যতদিন চলবে দুনিয়ায় ততদিন তার আমল নামায় এই আমল যাইতে থাকবে। এখন আসেন, মানুষের ভালো মন্দ মিলিয়ন মানুষ, তার মধ্যে দেখলাম আমাদের চেয়ারম্যান কাকায় এরকম একটা প্রতিষ্ঠান করে গেছে, যতদিন চলবে এর আমল নামায় তার যেতে থাকবে। যত মুরব্বিয়ানে কেরাম এর পিছনে শ্রম দিয়েছেন, মারা গেছেন অথবা সামনে মারা যাবেন, শ্রম দিতেছেন, তাদের আমল নামায় এই মাদ্রাসার, এই মসজিদের যত কোরআন তেলাওয়াত, যত ইলমের সওয়াব, যত আমলের সওয়াব, যত তাহাজ্জুদের সওয়াব, যত আনুষঙ্গিক যা কিছু হচ্ছে, সব তাদের আমল নামায় যেতে থাকবে। বলেন, হয়তো ভাই একটা ওসিলা আল্লাহ আপনাকে জান্নাতি করে দিবেন। ওয়ালাদুন সালেহ, নিজের ছেলে নাই, ছেলের মাদ্রাসা পড়ান নাই। এখন আপনার উচিত কি? আপনার নিজের সন্তান তো পড়ে নাই, কিন্তু আপনিও পড়েন নাই, আপনার নাতি আসছে। এখন আপনি কি চান না আপনার জানাজার নামাজটা আপনার নাতি পড়াক? চাই কে কে? আত্মিক ধার্য গান তো দেখি। কি সবাই চান? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। নিজে আলেম হতে পারে নাই, রাসূল বলেন কুন আলেমান ও মুতাআল্লিমান, হয় আলেম হও, তা নাহলে তালিবুল ইলম হও, অথবা তাদেরকে ভালোবাসো, তাদের সাথে এরকম ওলা তাকুন খামিসান, কিন্তু ৫ম নম্বর হইও না, যে যারা ওলামাদের বিরোধিতা করে, এইটা হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এখন আসেন, আমাদের তাহলে উচিত কি? নিজে আলেম হইতে পারি নাই, আলেমদেরকে মহব্বত করতে আসি না? কি পারবো তো? দ্বিতীয় নম্বরে, আলেম নিচে হই নাই, আমি কি পারি না সন্তানকে আলেম বানানোর জন্য চেষ্টা করতে? পারি কিনা? অথবা আমার সন্তানও পড়ে নাই, আমি এখন দাদা হিসেবে, নানা হিসেবে আমি পারি কিনা আমার নাতিটাকে মাদ্রাসায় ভর্তি করতে? এই এখন ডিসেম্বর শেষ হলো, আজকের রাত্রে, আজকে 31st নাইট, এই আজকের রাত্রে 2025 শেষ হয়ে গেল। আপনার হায়াতে জিন্দেগি থেকে 2025 কমে গেল। আপনি যদি 60 বছর বাঁচতেন, তাহলে সেই 60 বছর থেকে একটা বছর আজকে শেষ হয়ে গেল। ঠিক না বেটি? নাকি বাড়ছে? বাড়ছে না কমছে? কমছে। তাহলে আসুন, আমাদের এখন উচিত কি? আমার এই ডিসেম্বরে যে সমস্ত সন্তানদের 5 পরীক্ষা হয়ে গেছে, কি 5 পরীক্ষা দিছে না? কেজি স্কুল হোক অথবা প্রাইমারি হোক, 5 পড়ছে কিনা? সেই 5 পড়ার পরে ওই সন্তানটাকে, নাতিটাকে, পুতিটাকে আমি পারি কিনা মাদ্রাসায় ভর্তি করতে? কি পারি কিনা? যে নাকি আপনার মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া হবে। কি রাজি আছি ইনশাআল্লাহ? এখন এই মাদ্রাসার জন্য আমাদের কি কি প্রয়োজন? এই মাদ্রাসার জন্য প্রয়োজন হলো, টাকা পয়সার চাইতে বড় প্রয়োজন হলো প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে একটা সন্তানকে কালেকশন করা। কি রাজি আছি তো? আমি যেখানে যাই, আমার চারপাশে যারা আছে, আমরা তো হয় কেজি স্কুলে দিতাম,
তা নাহলে প্রাইমারিতে দিতাম অথবা হাই স্কুলে দিতাম। এখন মাদ্রাসায় এত সুন্দর সিলেবাস করেছে, বাংলা ইংরেজি সমন্বয় করে ক্লাস 7 পর্যন্ত মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে কি তার কিছু কমতি থাকতে পারে? কমতি দেখতে পারে? আমরা যেই পরিমাণ ইংলিশ বলবো, বর্তমানে যারা ইন্টারে অনার্সে মাস্টার্সে পড়ে তারা আমার সাথে ইংলিশে পারবে না ইনশাআল্লাহ, আরবিতেও পারবে না, উর্দুতেও পারবে না, ফার্সিতেও পারবে না। আমার সাথে এই সমস্ত ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এমনকি তুর্কি ভাষায় কিছু কথা বলতে পারবো, ফার্সি ভাষায় কথা বলতে পারবো আল্লাহ রহমতে। এখন একটা মাদ্রাসার ছেলে মিনিমাম 3টা ভাষা শেখে, নিজের মায়ের ভাষা শুদ্ধ করে শিখে, এর সাথে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখে, পাশাপাশি ইংরেজি পড়ে, পাশাপাশি আরবিতে দক্ষ হয়ে, এই যে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছি, আমি কি স্কুল থেকে গেছি? আমি যে আপনাদের সন্তান, আমি মাদ্রাসায় পড়ছি দেখেই তো মদিনা ইউনিভার্সিটিতে আল্লাহ মিলেছে, ঠিক নেই? ঠিক কিনা? কি বলেন? এখন বড় বড় সেই মদিনা ইউনিভার্সিটিতে যেতে হলেও, মক্কা ইউনিভার্সিটিতে যেতে হলেও, মালয়েশিয়া ইউনিভার্সিটিতে যেতে হলেও আপনার আরবিকে দক্ষ হতে হবে। আমি এখন, আপনারা শুনেছেন, আমি এখন কাতার চ্যারিটি মানে কাতার সংস্থা, এই দেশে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলো বানায়, পরিচালনা করে। আমাদের অনেক সেন্টার আছে, সেইখানে আমাকে বিভাগীয় ইনচার্জ বানিয়েছে, অফিসার পদে রেখেছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে। এটা রাখছে কেন? আমার সেই আরবিক যোগ্যতা আল্লাহ দিয়েছেন বিদায়, ঠিক না বেটি? আমার যদি সেই যোগ্যতা না পাইতো, 250-300 লোকের মধ্যে বাছাই করে আমারে 4 জন নিছে আমাদেরকে, এর ভিতরে আমি হলো 1 নম্বরে। আমাকে নিয়েছে কোন যোগ্যতার বলে? এই আরবির যোগ্যতার বলে, ঠিক না বেটি? হাফেজ, আল্লাহ হেফজ করাইছেন আমাকে দিয়ে। আমি মসজিদে নববীতে থেকে আমার সার্টিফিকেট, যেখানে ওহী নাযিল হয়েছে, কাবা ঘরের শোনানো পড়লে হলো, এরপরে সেখানে হাফেজ, সেখানে মাওলানা দাওরা হাদিস, মুফতি মানে ফিকার উপরে, এরপরে মাস্টার্স এমফিল সমমান, দেশে এসে আবার মিশকাত, দাওরা, মুফতি এবং এশিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স এমফিল, এগুলো আল্লাহ আমারে দিয়ে করাইছে। এখন এইগুলা করাইছেন যে আরবি যদি না জানতাম তাহলে পারতাম? আপনারা মনে করে একটা হুজুর একটু নামাজ ইমামতি করে, এটা মনে করেন না? আর হুজুর গোবর কত রকমের হুলিয়া জারি করেন, ইমাম একজন রাইখা 6 মাস টিকতে পারে না কোনো মসজিদে, ঠিক না ঠিক? কিন্তু হেই হুজুর কিন্তু আমি না, আমি এই কমিটি চালাই। কারণ এই আরবিক দক্ষতা যার ভিতরে আছে, সে কখনো কমিটির আয়ত্ত হতে পারে না, কমিটিকে সে চালাবে। আমি আজ পর্যন্ত ঢাকার শহরে এখনো যত মসজিদে আমি ইমামতি খতিবগিরি করি, আমি কমিটি চালাই, আমাকে কমিটি চালায় না। তারা ওটা ছেড়ে দেই, আমি বলে দিই এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার রিজিকের ব্যবস্থা কি করবে? আল্লাহ জাল্লা জালালু। প্রিয় এলাকাবাসী, মুরাব্বিয়ানে কেরাম এবং আমার প্রাণ প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সেই সন্তানদেরকে যদি আপনি এই প্র্যাকটিসে নিতে চান, তাহলে আপনার সন্তানকে এখানে ভর্তি করতে হবে। যে নাকি আপনি একজন হাফেজ বানানোর নিয়াত করেছেন, এখানে এখন থেকে শুরু করতে হবে যে আমি প্রথম নুরানিতে দেই, নুরানি থেকে সে কোরআনটা পড়া শিখুক এবং সেখান থেকে সহি করুক, পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক আছে সিলেবাসে, এটা চলুক, এরপরে নাজেরা শেষ করবে, এরপরে হেফজ শুরু করবে। একটু টাইম লাগবে, কিন্তু আপনারা যদি সন্তানদেরকে না দেন তাহলে কি আমরা এই প্রোগ্রামে আগাইতে পারবো? এবছর আপনাদের প্রথম যেটা ওয়াদা, সেটা হলো এই কালকে থেকে ফজর থেকে আপনার বাড়ি বাড়ি খুঁজে ছাত্র মাদ্রাসায় নিয়ে আসতে হবে। আমরা এখানে কয়জন বসছি? কয়জন? এই যে কয়জন বসছি, এক একজনের যদি নিয়ত করে দেবে, একজন আনার চেষ্টা করব। কয়জন? আর মাইকে যতদূর আওয়াজ যাইতেছে, প্রত্যেক বাড়ি থেকে যদি একটা মা ওয়াদা করে আজকে যে আমি ওয়াদা করতেছি জান্নাতে যাওয়ার জন্য আমি একটা সাদাকায়ে জারিয়া খুঁজতেছি, যে আমি একটা সন্তানকে নিজের না হলেও আরেকজনের একটা
সন্তানকে মাদ্রাসায় পাঠাবো এই পশ্চিম সাতলা হাফিজিয়া মাদ্রাসায়, তাহলে আপনিও সেই ওয়াদাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার একটা সাদাকায়ে জারিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা কিরা, কি বলেন? আমরা 10 জনে যদি চেষ্টা করি 10টা সন্তান এখানে আসবে। নতুন পরিচালক আসছে, আমাদের আগের সেই কারি সাহেব এখনো আছে, আপনাদের অত্যন্ত মহব্বতের লোক, ঠিক কিনা, কি বলেন? এখন আপনার আমার দায়িত্ব কি এই সন্তানকে এখানে পৌঁছিয়ে দেওয়া, যাতে করে আপনার এই মাদ্রাসার ফুলের এই বাগিচাটা, জান্নাতের এই বাগিচাটাই যেন আবার পরিচর্যা শুরু হয়, আবার সুন্দর করে মাদ্রাসায় সে আওয়াজ শুরু হয়। এইখানে রাস্তাঘাট কিছু ছিল না, এরপরে এত পরিমাণ ছাত্র ছিল, কিন্তু আজকে আমরা আমাদের মধ্যে কিছু কমতির কারণে, আমাদের সাধারণ পাবলিকের কমতির কারণে আজকে আমাদের এই পরিস্থিতি হয়েছে, ঠিক না ঠিক? এখন আই বছর থেকে নতুন প্রোগ্রাম, আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম দিয়ে যাই, সেটা হলো আমরা এখানে যে কয়জন আছি সেই কয়জনে আমার এক একজনে যদি এক একটা ছাত্র মাদ্রাসায় পাঠানোর চিন্তা করি, তাহলে এই মাদ্রাসাগুলি চলা সহজ, সহজ কিনা? আপনারা পিছনে জানেন, পিছনের সিলেবাসে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে এবং কলেজ সহ নাস্তিকতায় এমন ভাবে ভরে গিয়েছে, এখন কেউ সন্তানদেরকে সেই স্কুল ভর্তি করতে চায় না। কারণ যে সন্তান 1 নম্বরে ইয়াবাখোর হয়ে যায়, বাবাখোর হয়ে যায়, গাঁজাখোর হয়ে যায়, এরকম স্কুলে গেলে চান্স আছে কি নাই? ছেলেরা মেয়েরা প্রেম প্রীতিতে মগ্ন হয়ে স্কুল ধ্বংস করে দিচ্ছে, এরকম হচ্ছে কিনা? হ্যাঁ, একটা এমন প্রতিষ্ঠান আছে একজনও পাশ করে নাই, এমন প্রতিষ্ঠান আছে যেখানে যে কয়জন পরীক্ষা দিছে অর্ধেক পাশ করে নাই। আপনার আমার সন্তানেরই তো তারা, ঠিক না ঠিক? মাদ্রাসায় আসলে এটা সম্ভব না, সে এখানে আমল শিখবে। আমার ছোট্ট ছেলে আব্দুর রহমান, আব্বার নামে রেখেছি, আপনারা সবাই জানেন, আব্বার নামে আমার ছেলের নাম রেখেছি মাওলানা আব্দুর রহমানের নামে, আব্দুর রহমান। সে আব্দুর রহমান এই ছোট্টবেলায়, যেখানে আপনি আমি কখনো ভাবতেই পারবো না যে সে ফজরের সময় ঘুম থেকে উঠবে, মাদ্রাসায় দিয়েছি, বাসনা করি না, টাকাই রেখে আইছি, সেখানে সে ফজরের সময় উঠতেই হয়। কি একদিন 2 দিনে এই আমল শিখবে? তা আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানাইতে চান, আসেন আমাদের মাদ্রাসায় দিয়ে যান, রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন তাফসীর শুরু করব। আমি এই প্রথমে এই কথাগুলি বললাম কেন, আমার খুব আবেগ থেকে, যে মাদ্রাসাটা আমার একটা মাদ্রাসা, এই সাইদিয়া মাদ্রাসা যেমন আমার, এই আরাবিয়া মাদ্রাসাটাও আমার, এরকম আমি মনে করি। সাতলার আনাচে কানাচে যত মাদ্রাসা হবে সব মাদ্রাসাই আমি আমার মনে করি। সেখানে সব ফুলেই কিন্তু মৌমাছি যায় না, যায় নাকি? এক এক স্থানে এক এক মৌমাছি যায়। সুতরাং এই এলাকা ভিত্তিক যারা আছেন, আপনারাও যদি কিন্ডারগার্টেনের মতন সকালবেলা এখানে পাঠিয়ে দেন, যে 9টা থেকে 12টা পর্যন্ত ওখানে পাঠাবো, দেখবেন আপনাদের এটা জাঁকজমক হয়ে যাবে, ঠিক না ঠিক? এখন আপনি আমি যদি সেটা চিন্তা না করি, দেখবেন ফজর পড়লে ফজরের নামাজ পড়ে না, কিন্তু কেজি স্কুলে পাঠায়। আমি বলি কেজি স্কুলেও পাঠান, এতে সমস্যা নাই, 5 পাস করলে মাদ্রাসায় দিয়ে যান, কি রাজি আছি তো? আর ছোটবেলা থেকে যদি দিতে চান তাহলে দিয়ে যান, সমস্যা নেই, ব্যবস্থা আছে। আসেন আমরা সবাই মিলে একটু মাদ্রাসাটাকে একটু হাতে ধরি, আর এর ওস্তাদদের পিছনে একটু ভালোবাসা দেই। ছাত্রদের পিছনে যেমন চেয়ারম্যান কাকে ভালোবাসা দিত, আমরা দেই, দেখবেন মাদ্রাসাগুলি উঠতে থাকবে, উঠতে থাকবে। আপনি মারা যাবেন, হাবিব বিশ্বের মারা গেছে, হাবিব মেম্বার মারা গেল, সব মেম্বারেরা চলে যাইতেছে, কিন্তু যদি সাদাকায়ে জারিয়া না নিতে পারে তাহলে কি নাজাত পাবে? হাবিব বিশ্বের আর একটা আমি জিনিস দেখছি, যে দেখেন সে মারা গেছে কিন্তু একটা মাদ্রাসা রেখে গেছে, ঠিক না ঠিক? আরে ভাই, এইরকম কিছু করে যান, যে আমি কি রেখে যাব দুনিয়ায়? সম্পদ রেখে যাবেন, ছেলে সন্তানের মারামারি হানাহানি করে বিক্রি করে খেয়ে ফেলবে, কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান যদি করে যেতে পারেন, তাহলে হয়তোবা আপনার আমল নামায় এই 24 ঘন্টা দোয়া দিতে থাকবে এখান থেকে, ঠিক না ঠিক? প্রিয় ভাই ও বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন যদি আমরা হাকিকতে কবরের এই অন্ধকার কবর, এই ঠান্ডার কবর, এই জাহান্নামের গর্ত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদের যদি জান্নাতে যেতে হয়,
তাহলে আমাদের অবশ্যই জান্নাতে বাগিচার সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আসুন একটা ঘটনা বলি, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন? মুসা আলাইহিস সালামের নাম। এই পাশে যারা আছেন কথা না বলি, আপনাদেরকে সুন্দর একটা আলোচনা শুনাই। যে আলোচনাটা শুনে আপনারা অবশ্যই অবশ্যই যে আনন্দ পাবেন। সেটা হলো, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈদের সময় খুতবা দিতেছে। ঈদের সময় অনেক লোক হয় না, অনেক। মুসা আলাইহিস সালাম তিনি যখন আলোচনা করতেন তখন মানুষ এত পরিমাণ তার কথা শুনতো, পাগল পড়া হয় মানুষ কথা শুনতো। এইটা দেখে এক হিংসুক সে পছন্দ করে নাই। এর নাম হলো কারণ। তার নাম কি? কারণের কথা শুনছেন? হ্যাঁ, কারণের কথা শুনছেন? কারণের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল কসাসে এই আলোচনাটা করেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নাকি আলোচনা করতেছিলেন, মানুষ কেন তার কথা শুনতো, কারণের কথা কেন শুনতো না, এর জন্য কারণের ভিতরে একটা শত্রুতা ভাব এসে গেল। অথচ কারণ মুসা আলাইহিস সালামের বংশেরই লোক ছিল, বাইরের লোক ছিল না। এখন বলেন, এই এলাকায় এক ব্যক্তি, এক আলেমের কথা মানুষ সবাই বসে বসে শুনে, আর এক লোক এই এলাকার কোটিপতি, কিন্তু সে কাউকে ডাক দিলে, এমনকি ব্যানওয়ালা ডাক দিলেও তাকে ব্যানে লয় না। কি এরকম আছে না? আছে, থাকতে পারে। আবার কেউ সন্দেহ করে, আমি কিন্তু কাউকে বলতেছি না, আমি তো উদাহরণ দিতেছি। একটা ইমাম সাহেব, একটা আলেম, সেই ব্যানওয়ালার পাই দিয়ে হাইটে যাইতেছে, এই ব্যানওয়ালা কি করছে, হুজুর ব্যানে চলেন। এরকম করে না? করে আপনাদের এলাকায়? আমাকে সাতলা কিন্তু করে। আপনার এলাকা কোন এলাকা বলেন তো? সাতলাই তো। এখন মাশাআল্লাহ, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই শুনে, কিন্তু এই কারণ কোটিপতি শিল্পপতি তার কথা কেউ শুনে না। এটা লজ্জাকর বিষয় না? এই ভণ্ড কারণ, তাকে আল্লাহ এত পরিমাণ সম্পদ দিয়েছিল যে লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিল, সেই সম্পদের গোডাউনের তালার চাবিগুলি শক্তিশালী লোকেরা বহন করতে পারতো না। চাবির কথা বয়ান করছে আল্লাহ, কিসের কথা? কিন্তু সম্পদের কথা বলে নাই। কিসের কথা বলছে? গোডাউনের তালার চাবি। চিন্তা করছেন, এত পরিমাণ সম্পদ, সে কথা বললে শুনে না, ভ্যানওয়ালার পাশ দিয়ে গেলে ভ্যানে লয় না। কিন্তু মুসা আলাইহিস সালাম এবং তার জাতীয় যত আলেম ওলামারা যায়, হুজুর ভ্যানে ওঠেন। কই যাবে? বলতেছি কান্দি যাব। হুজুর উঠাইছে, ঠিক না বেঠিক? কিন্তু এই কোটিপতি শিল্পপতি যখন পাশে যায়, এই আমাকে একটু নিয়ে যাও, কই আমি অনধিক যাইতাম না। বলে কিনা ভ্যানওয়ালারা? হ্যাঁ, আমি বাড়িতে আসছি একটু হাঁটবো। আমি সুবহানাল্লাহ, আমার ভাইরা এত ভালোবাসা আল্লাহর জন্য, আমার হাঁটতেই দেয় না। যদি দেখে আমি এখানে হাঁটতেছি, আইসি টপ করে একটা ভ্যান দাঁড়ায়, ভাই ওঠেন। আরে ভাই আমি হাঁটতেছি, তো ওঠেন। উঠবে এই থেকে বাড়িতে হাঁটতে আসছেন কেন আপনি? ঠিক না বেঠিক? যে হাঁটবেন যে যা থাকে না এই জায়গা, আপনার বাড়িতে এসে এই হাঁটতে বাজারে যাবেন, এটা আমাকে থাকতে হয় না। ঠিক না বেঠিক? এখন কিন্তু এই কোটিপতিদেরকে যখনই বলে কই যাইতাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আর হিংসা এসে গেছে। কারণের কেন? জুয়া আমার ও তো এত পয়সা ওরা না, গরিব, কিন্তু তার কথা শুনে আমার কথা শুনে না। একটা মহিলা ঠিক করছে। কি মহিলা ঠিক করছে? যেই মহিলা তোমাকে টাকা দিয়ে আমি এত টাকা দিব,
যখন মুসা আলাইহিস সালাম কথা বলা শুরু করবে, তুমি যে সামনে বলবা, এ মুসার কথা শোনো, মুসা দিয়ে ডে। চিন্তা করে কত বড় গর্দব। মানে একজন নবীকে অপমান করবে, সাধারণ নবী না, তিনি একজন রসুল, তিনি একজন খেতাবওয়ালা রসুল, এবং তিনি জলিলুল কদর একজন নবী। মুসা আলাইহিস সালামের কথা কোরআনে অনেকবার আলোচনা করেছেন। কোন কোন রায়াতে মানে প্রায় 25 বারের মতন আলোচনা হয়েছে মুসার কথা। কোন কোন রায়াতে আরো বেশি আসছে। মুসা আলাইহিস সালামের কথা এত পরিমাণ আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, উদাহরণ টেনেছেন, অন্য কোন নবীর ব্যাপারে এরকম আলোচনা করছেন কিনা খুবই কম। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত, তাকে আজকে অপমান করবে, নাউজুবিল্লাহ বলেন। যখন মুসা আলাইহিস সালামের সামনে এরকম এই মহিলারে আনছে, মহিলা কথা বলবে যে মুসার বিরুদ্ধে অপমানজনক কথা, তার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে মহল্লা থেকে দেখতেছেন। আল্লাহ আরশে আজিমে থাকেন কি নাকি বলেন? আল্লাহর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মহিলার জবানকে উল্টাই দিয়েছেন। কি বলতেছে? যে কারণ আমাকে ঠিক করেছে হে মুসা তোমাকে অপমান করার জন্য। কে করতে পারেন বলেন তো? কে করতে বলেন? মুসা আলাইহিস সালাম তিনি রাগান্বিত একজন নবী ছিলেন, হকের পথে রাগান্বিত, বেহানাহাক পথে না। হুজুরকে রাগ আছে কিন্তু হক পথে। রাসূলের রাগ ছিল হক পথে। রাগ যে নাই, রাগ ছাড়া মানুষ হতে পারে না, কিন্তু সেই রাগটাও হতে পারে দ্বীনের জন্য, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম তিনি বললেন, মাওলারে তুমি একটু আজকে পারমিশন দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তোমাকে পারমিশন দেওয়া হলো, আজকে জমিন তোমার কথা শুনবে। মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন, ধরো। কারণকে ধরা হলো, কারণকে এমন ভাবে ধরা হলো, সাথে ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকেও ধরা হয়েছে, তার অট্টালিকাও ধরা হয়েছে, সাথে সাথে জমিনে গ্রাস করে ফেলল। বারবার মুসার কাছে মাপ চেয়েছিল, কিন্তু রিওয়ায়াতে এসেছে, ও মুসা যদি তোমার কাছে মাপ না চাইয়া যদি ও আমার কাছে মাপ চাইতো, আমি ওকে মাফ করে দিতাম। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমরা এই জান্নাতি বাগান করেছি, এই সুন্দর আলোচনা নিয়ে আসছিলাম, কিন্তু আমার ভিতরে একটা কাজ করতেছে খুবই, সেটা হলো মাদ্রাসায় কিছু ছাত্র প্রয়োজন। আমি মনে করি কালকে থেকে গ্রুপ হয়ে আপনারা কিছু মুরাব্বিরা নামবেন, নাইমা বিভিন্ন বাড়িতে যাবেন, যে তোমার একটা নাতি মাদ্রাসায় ভর্তি করো, তোমার একটা পুঁথি ভর্তি করো, তোমার একটা অমক ভর্তি করো, এই দুইটা ছেলের একটা ছেলে মাদ্রাসায় দাও, তিনটা ছেলের একটা ছেলে মাদ্রাসায় দাও, আর বড় ডরে মাদ্রাসায় দাও। বড়টাই আলেম হইলে ছোটগুলাই আলেম না হইলেও বড় ডরে ভয় পাবে, ঠিক কিনা? আর যখন ছোটটা দেয়, ল্যাংড়াটা দেয়, ল্যাংড়া কানা লুলা, এটা মাদ্রাসায় যখন ভর্তি করে, তখন ওই কেউ এর কথা শুনে না, ঠিক না বেঠিক? তা আপনাদেরকে আমি আবেদন করব, পর্দা আলের মায়েদেরকে আবেদন করব, একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাই যান, যিনি নাকি আপনার জানাজা করাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলেম হাফেজের মা বাবা হওয়ার তৌফিক দান করুন, এবং তাদের ওসিলায় যেন আমরা জান্নাতে যেতে পারি তৌফিক দান করুন। এই মাহফিলকে কবুল করে নিন, এই আয়োজকদেরকে কবুল করে নিন, আর বিশেষ করে এই পশ্চিম চারটা হাফিজি মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।